পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের রিলায়েবল ফেসিলিটি সার্ভিস প্রাইভেট লিমিটেডের অধীনে ওয়ার্ড গার্ল হিসেবে কর্মরত একাধিক অস্থায়ী মহিলা কর্মীদের অভিযোগ, ওই কোম্পানির ফেসিলিটি ম্যানেজার জাহির আব্বাস খান একাধিকবার তাদের হসপিটালের ভেতরে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনা বাইরে প্রকাশ করলে প্রাণনাশের হুমকি দেয়। পাঁশকুড়া থানায় এই বিষয়ে লিখিত অভিযোগ করে অস্থায়ী মহিলা কর্মীগণ। ওই অস্থায়ী মহিলা কর্মীদের দাবি, অভিযুক্তকে যেন কঠিনতম শাস্তি দেওয়া হয়। সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করে। জাহির আব্বাস খান, সে ওখানে কি করতো? ফেসিলিটি ম্যানেজার। কি হয়েছিল আপনার সাথে? আমাকে ফোন করে বলেছিল যে একবার নিচে আসো, কিছু জিনিস নিয়ে যাও। আমি নিচে যেতে না চাইলে বলে যে তাহলে হচ্ছে যে তোমার এই কাজ থাকবে না, বা তোমার বাড়ির লোকের লাশ রাস্তা থেকে গুড়িয়ে নিয়ে যাবে। বলো কি হয়েছিল? আমাকে তো বারবার হচ্ছে হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। এই প্রসঙ্গে তৃণমূল নেতা জানান, অভিযুক্ত ব্যক্তিটির সঙ্গে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তৃণমূলের নাম ভাঙিয়ে দালালের কাজ করত। এই ঘটনা যথেষ্ট নিন্দনীয়, তারাও দোষীর উপযুক্ত শাস্তি চায়। এখন কোনো ডেজিগনেশনহীন কোনো ব্যক্তি যদি নাম ভাঙিয়ে, যারা এই ধরনের কাজের সঙ্গে যুক্ত থাকে প্রভাব খাটানোর জন্য, তার 99% দেখবে কোনো না কোনো নাম ভাঙিয়ে তারা করে। আদপে তৃণমূল কংগ্রেসের কোনো নেতৃত্ব নয়, এবং বিভিন্ন জায়গাতে আমাদের বিভিন্ন লোক আছে, দেখবে দালাল চক্রের মধ্য দিয়ে কেউ নিজেদেরকে প্রভাব খাটানোর জন্য কোনো সংগঠন, কোনো দলের নাম নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওর সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনো যোগাযোগ নেই। পাঁশকুড়া পুলিশ সূত্রে খবর, কোলাঘাট থেকে অভিযুক্ত ব্যক্তি জাহির আব্বাস খানকে গ্রেফতার করেছে পাঁশকুড়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।